আবর্জনায় ভরা এলাকায় জন্ম তার। শৈশব পেরিয়ে গায়ে রোদ লেগেছে কৈশোরের, কিন্তু আর্থিক অনটন বাদ সাধে চরমভাবে। দরিদ্রতার শেকল ভেঙে স্কুলের আঙিনায় পা দেওয়ার সুযোগ হয়ে ওঠেনি। শুধু তাই নয়, যে এলাকায় বেড়ে ওঠা সেটাও মাদক, ধর্ষণ আর খুনের আখড়া। যেন পৃথিবীর ভূখণ্ডেই নরকীয় তাণ্ডব চলে পাড়ায়, যে কারণে ছোট জাহান্নাম নামেই পরিচিতি পায় এলাকাটি। এত যন্ত্রণা আর বীভৎসতার মাঝেও জীবনের একমাত্র আনন্দের উৎস ফুটবল। বলছি ফুটবলের দেশ ব্রাজিলের ইনফেরিন হতে বেড়ে ওঠা এক বিস্ময় বালকের কথা। অ্যান্টনি ম্যাথুয়েস দোস সান্তোস কাতার বিশ্বকাপে আলো ছড়ানো এই ফুটবলার বন্দুকের পিস্তলকেও ভয় পান না, কেননা এসব তার কাছে ছিল নিত্যদিনের ঘটনা। তবে ফুটবলার ভয় পেতেন পুলিশকে, কারণ লাথি মেরে বাসার দরজা ভেঙে অপরাধী খোঁজা ছিল সেখানকার নিত্যদিনের ঘটনা। স্কুলে যাওয়ার পথে প্রায়ই দেখা পেতেন কোনো না কোনো লাশের। তাই নিজ এলাকার বর্ণনা দিতে গিয়ে নরকের সাথে তুলনা দিয়েছেন এই ব্রাজিলিয়ান ফুটবলার। বড় ভাইয়ের সাথে সান্তোস ফুটবল খেলা শুরু করেছিলেন সেই বস্তিতেই। প্রতিপক্ষ ছিল মাদক ব্যবসায়ী থেকে শুরু করে পুলিশ। বয়সে বড় আর শক্তিশালীদের বিপক্ষে ড্রিবলিং করতেন নিয়মিত, যা মোটেও সহজ ছিল না তার জন্য। সে কাজকেও সহজ করেছে ফুটবল প্রেম। জুতো কেনার পয়সা না থাকায় খালি পায়ে কংক্রিটে ফুটবল খেলে বাসায় ফিরতেন রক্তাক্ত পা নিয়ে। মাত্র 14 বছর বয়সে সুযোগ আসে সাও পাওলো দলে খেলার। ইন্টারনেটে রোনালদিনহো, ক্রিস্টিয়ানো আর নেইমারদের স্কিল দেখে মাঠে প্রয়োগ করা ছেলেটাই আজ ড্রেসিং রুম শেয়ার করছেন নেইমারের। সম্প্রতি ডাক পেয়েছেন ম্যানচেস্টারেও। একবার এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিলেন তার স্বপ্ন কি, চ্যাম্পিয়ন্স লিগ, ব্যালন ডি'অর নাকি বিশ্বকাপ। উত্তরে তিনি জানান এগুলো তার লক্ষ্য, স্বপ্ন নয়। তার স্বপ্ন ছিল তার বাবা মাকে বস্তি থেকে বের করে আনা। স্বপ্ন পূরণ হয়েছে অ্যান্টনির, কিংবা স্বপ্নের চেয়ে বড় কিছু এসেছে তার জীবনে। ফুটবল বিশ্ব অবাক তাকিয়ে রয় এমন অনেক অ্যান্টনির দিকে, যারা নরক থেকে উঠে এসে নাম করেছেন বিশ্বজুড়ে। মেহেদী হাসান, সময় সংবাদ।